সন্তান গর্ভে থাকাকালীন তুমি যদি প্রত্যেক দিন রামায়ণ মহাভারত গীতা ভাগবত শোনো, সে সন্তান কি দেখতে যেমন তেমন হোক, সে হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর তুমি যদি দিনরাত সন্তানকে পেটে নিয়ে সিরিয়াল দেখো, ওটা সিরিয়াল বাচ্চাই জন্মাবে, কোনো চিন্তা নেই। লিখে রাখো, বলছি যা লিখে নাও। সিরিয়ালে যা দেখেছো ওটা তোমার বাড়িতেই ঘটবে। কবে জানো? যেদিন তোমার ছেলে কিংবা মেয়ে যৌবনে পা দেবে, বিয়ে তা হবে, ওই একই সিরিয়াল তোমার বাড়িতেও শুরু হবে। তৈরি থাকো। সন্তান গর্ভে থাকাকালীন যদি আপনি মহাপ্রসাদ খান, যদি ভগবানের স্নানজল খান, গোবিন্দের চরণ তুলসী খান, সে বাচ্চা দেখতে যেমন তেমন হোক, একদিন দিকপাল হয়ে জন্মাবে। আর যদি আপনি ওই দিনরাত এগ রোল চাউমিন ফুচকা খান, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্ম। চাপার মায়ের হাসি দেখো, শুয়ে পড়বে। এটা সত্যি কথা নয়। তুমি যেমন তৈরি করবে, আরে সার যেমন মানবে মাল তেমন হবে। গাছের গোড়ায় সার যেমন দেবে মাল তেমন হবে না? তাহলে তুমি যদি ভগবানের প্রসাদ দাও, সে তো প্রসাদ পাচ্ছে। কি বিশেষ করে পরিবেশ আর মা সন্তান তৈরি করে, এটা জেনে রেখো। বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাড। জৈসা গুরু তৈসা চেলা, মাগদা ভেলি তো দেতা ঢালা। তুমি যেমন তৈরি করবে তেমন হবে। তুমি তোমার ছেলেকে শিখিয়েছো সকালে উঠেই বাবা মাকে প্রণাম করবি, বাবা মাকে প্রণাম করলে 33 কোটি দেবতাকে প্রণাম করা হয়ে যায়। এটা শেখালে না, তুমি শিখিছো সকালে উঠে যার সঙ্গে দেখা হবে বলবি গুড মর্নিং। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেদিন থেকে সন্তান গর্ভে এসেছে সেদিন থেকে ভাগবত শোনে। গর্ভের বয়স 8 মাস। সুজাতা, কি আজ একাদশী তিথি, আজকে তোমাকে ভাগবত বলবো। ভগবানকে, কৃষ্ণকে কেন ভগবান বলা হয়, এই শ্লোকটা আগে বলছি, তারপর ব্যাখ্যাটা শোনাবো। কেমন? সুজাতা দেবী হাতে তুলসী পাতা নিয়ে হাত জোড়ো করে বসেছে। বলো, যদ্বৈতং ব্রহ্মোপনৌষধি, যদ্বৈতং ব্রহ্মবনৌষধি, তদ্ভাপসো তদ্ভাপসো তনুভা, আত্মা অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ, ঐশ্বর্য ইহ ভগবান, ইহ ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা, কে বলছে? স্বামী পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও বলো। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী এ তুমি কি করলে গো? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে যদিও কৃপা হলো, তাও তুমি অভিশাপ দিলে। একটা ফল তাও অভিশপ্ত করে দিলে, এ আর ভগবানের সেবায় লাগবে? সুজাতা, দুঃখ করো না। বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে, সন্তানের কোনো ক্ষতি হয় না গো, ও নিয়ে চিন্তা করো না। স্বামী এতদিন ধরে
নারায়ণের কাছে কেঁদে কেঁদে 23 বছর পর গাছে ফল ধরল, তবু তো লোকের কাছ থেকে আর শুনতে হবে না বন্ধা রমণীর মুখ দেখা মহাপাপ। সেই গাছের ফল তুমি অভিশপ্ত করে দিলে স্বামী, এ কাজ তুমি ভালো করলে না। সুজাতা, চিন্তা করো না, বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে, তাতে সন্তানের কোনো অমঙ্গল হয় না গো। চিন্তা করবো না। তুমি ভাবো তো, আজকে 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়ি ওঠেনি। আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা, বলতে পারো কি খেয়ে বেঁচে থাকবো? সুজাতা, তুমি কি এসব কথা বলছো? अगर ना करे चाकरी पंखी, ना करे काम दास, मालिक कहे सबको दाता, जय श्री राम। সাপ কারো চাকরি করে না, পাখিরা কোনো কর্ম করে না, সকলের উদর পূরণের চিন্তা করেন বলে ভগবানের আর এক নাম চিন্তামণি। শাস্ত্রে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। সুজাতা দেবী একটু রেগে গিয়ে বলছে, তাই যদি হয় তাহলে কি খাবো? কেন? কলসিতে জল ভর্তি, কলসিতে গঙ্গা জল ভর্তি, উঠোনে তুলসী গাছ ভর্তি, তুলসী পাতা আর গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও। ও মায়েরা, 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা গঙ্গার জল খেয়ে থাকতে পারবে? 1 দিন 2 দিন থাকা যাবে, বেশি দিন থাকা যায় কি? শুনে রাখো, শুধু তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে 12 বছর বেঁচে ছিলেন ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। ঠিক আছে সুজাতা, তুমি চিন্তা করো না। আগামীকাল পত্রুষে আমি মিথিলায় যাব সীতার বাবার কাছে। খুব দানি রাজা, আমি গেলে কিছু না কিছু দান দেবে। পরের দিন সকালবেলা উঠে স্নান করে, নারায়ণকে স্নান করিয়ে, তুলসী গাছে জল দিয়ে এবার মিথিলায় যাবে। ও মায়েরা, স্নান করলে হিন্দু ধর্মের সব থেকে একটা বড় কাজ তুলসীকে জল দেওয়া। সবাই দেন তো? সত্যি দেন? মুখ দেখে তো বোঝা যাচ্ছে না সবাই দেয় বলে। না না, সবাই দেয়নি, হয়তো দেয়, সবাই নয়। কি জল দাও তুলসীকে? বাহ। যাই হোক, যারা তুলসীকে জল দেন তাদের কাছে অনুরোধ করব, কটা নিয়ম মেনে জল দেবেন। কোনো সময় ভিজে কাপড়ে তুলসীর সামনে যাবেন না, কারণ আপনার কাপড়ের জল যদি তুলসীর গায়ে পড়ে যায়, আপনাকে 7 জন্ম বস্ত্রের জন্য কষ্ট পেতে হবে। ভক্তি রসামৃত সিন্ধু। কোনো সময় তুলসীর সামনে দাঁড়িয়ে জোরে মন্ত্র বলবেন না, জোরে গান গাইবেন না। আপনার মুখের থুতু যদি ঠিকরে পড়ে তুলসীর গায়ে, আপনাকে বোবা হয়ে জন্মাতে হবে। এগুলো পাপ। 1 হাতে ঘটি ধরে জল দেবেন না, 2 হাত ঘটিতে দেবেন না। ঘটি যদি খুব ভারী হয় এখানটা ধরবেন, নালে এখানটা ধরবেন। মনে থাকবে তো? মনে থাকবে? নিয়ম মানতে হবে। এখানটা ধরলাম, নালে এখানটা ধরলাম, নালে এখানটা ধরলাম, হবে না। ওখানে হাত দেওয়ারও নিয়ম আছে, ভালো করে বুঝে নিন আগে। তুলসীকে জল দিচ্ছেন মানে আপনি তো ঘুষ দিচ্ছেন, তাই তো? ঘুষ দিচ্ছেন না? আচ্ছা, কি বলছেন শুনুন। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিম কালে দিও স্থল। তার মানে কি ঘুষ দিলাম, সেদিন আমাকে দিও। একটু বুঝে নিন।
কেন এটা দেওয়া হয়? গোলকের অধিপতি দেবী হলেন তুলসী। ওখানে প্রবেশ করতে গেলে তুলসী আপনাকে পাশ করাবে, বিল পাস করলে তবে ঢুকতে পারবে। কিন্তু সেখানে আবার তুলসী কি করে জানেন? 4 জন সাক্ষী চাইবে। এই 4 জন সাক্ষীটা আপনার হয়ে কে দেবে? একজনকে না হয় পাবেন, যখন তুলসীতে জল দেন একজন মাথার উপরে থাকে, কে? সূর্যদেব। বাকি 3 জনকে সাক্ষী দেবে? তর্জনী, মধ্যমা, বৃদ্ধা। এই 3টে আঙুল ঠিক কোণের বাঁ দিকে দেখুন একটা উঁচু জায়গা আছে। এই উঁচুটার 3 দিকে দেখুন 3টে গর্ত আছে। যদি ডান হাতে দেখেন বাঁ দিক, বাঁ হাতে দেখলে ডান দিক। এই উঁচু ঢিবিটা দেখুন, 3টে এইভাবে নাড়ালেই 3টে গর্ত পেয়ে যাবেন। একদম 3টে গর্তই 3টে আঙুল। এরা 3 জন কারা? যে কোনো শুভ কাজ করতে গেলে এই 3 জন সাক্ষী না হলে উদ্ধার হবে না। এরা 3 জন কারা? ওপরে যমুনা, নিচে সরস্বতী। ওপরে যমুনা, নিচে সরস্বতী। পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে বেনি সাক্ষী রয়। অগতবেনি সাক্ষী রয়। 3 জনেতেই সাক্ষী রইবে, 3 জনে তুই সাক্ষী রইবে। গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইবে। গঙ্গা যমুনা সরস্বতী। কৃষ্ণ পদে থাকে মতি, গঙ্গা যমুনা সরস্বতী। কৃষ্ণ পদে থাকে মতি। গঙ্গা যমুনা সরস্বতী। 3 জনেতে সাক্ষী রইলে থাকে মতি। তাহলে বুঝে নেওয়া গেল। জল দিয়ে চললেন কোথায়? মিথিলায়, জনক রাজার দরবারে। সুজাতা কি, যদি তাড়াতাড়ি কাজ মিটে যায় তাহলে রাতেই ফিরবো, যদি দেরি হয়ে যায় ভোরবেলা আসবো, কেমন? ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে। রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে। রাধে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, ও রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। এই যে গানটি আপনাদের শোনাচ্ছি, এই গানটি রচনা করেছেন আমার দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী। গাইতেন, কীর্তন গাইতেন। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী। তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী। তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করবেন। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। এটাই গৌর হরিব। মধুর বলি মাতিয়ে তুলি প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার তোর মধুর বলে মাতিয়ে তোলো প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার সবে হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ রাধে কৃষ্ণ বল। ময়ূর পাখি রে, রাধে কৃষ্ণ বল।
ও ময়না পাখি রে নিতাই গৌর কৃষ্ণ জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক। জয় হোক জয় হোক। আরে কহর কি মনে করে মহারাজ বাড়িতে খুব বিপদ, কি মনে করে? আহা, মন্ত্রী একে গুছিয়ে খাই দাও। মহারাজ আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী। শোনো কহর, আজ ভালো দিনে এসেছো। আমার আজ যে ভাগবত তত্ত্ব আলোচনা হবে, এই ভাগবত তত্ত্বে যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে। হ্যাঁ? এত লাগবে না, কিন্তু শোনো শোনো শোনো, যে হেরে যাবে তাকে ওই নদীতে ডুবিয়ে মেরে ফেলা হবে। প্রথমের কথাটা শুনে ইচ্ছা ছিল, দ্বিতীয়টা শুনে আর ইচ্ছা নেই। কেন? যদি মেরে ফেলে আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, তাকে কে দেখবে? বলছি মহারাজ আপনি যদি কিছু দান দেন তো দেন, নাহলে আমি চলে যাই। জনক রাজা বলে, কহর ত্রিভুবনে তোমার মতো বড় পণ্ডিত কে আছে? তোমাকে হারাবে এই ক্ষমতা কারো আছে? বলছেন মহারাজ বেশ, তাহলে ভাগবত তত্ত্ব আলোচনা হোক। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভাগবত তত্ত্ব আলোচনায় বসলেন। বারবার তিনবার বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহর মুনি হারিয়া যে গেল, হারিয়া যে গেল। এই কে আছি সেকে টানতে টানতে নিয়ে চল। আমাকে মেরো না, আমাকে মেরো না গো। আমি আর কোনোদিন, কে শুনবে? সবাই মিলে ধরে টানতে টানতে নিয়ে গেল নদীর জলে। আমার স্ত্রী গর্ভবতী, আমার কথা শোনো, আমায় মেরো না। কেউ শুনলো না, সবাই মিলে জোর করে নিয়ে গেল নদীর জলে। আমাকে মেরো না, মেরো না, মেরো না সুজাতা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সন্তানের যদি কিছু হয় সবার প্রথম কে জানতে পারে? মা। ঠিক তেমনি সতী রমণী স্বামীর কিছু হলে ঠিক বুঝতে পেরে যাবে। গভীর রাত্রিতে ঘুম ভেঙে গেল সুজাতা দেবী, তাহলে স্বামীর কি কোনো বিপদ হলো? আর ঘুম আসছে না, সারা রাত মায়ে পাশ ও পাশ করছে। ভোরবেলা উঠে বাসি পাঠ সেরে স্নান করে হরি মন্দির মার্জন করে বসে আছে রাস্তার দিকে তাকিয়ে। এদিকে জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ, ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য আনাজ বাজার অন্ন বস্ত্র কিছু অর্থ তপবনে দিয়ে এসো। কহর মুনি স্ত্রী গর্ভবতী, খেতে না পেয়ে যদি মরে যায় পাপটা আমাদের হবে। মন্ত্রী ঘোড়ার গাড়ি ছুটিয়ে নিয়ে চললেন। ঘোড়ার গাড়ির শব্দে সুজাতা দেবী বেরিয়ে এলেন। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি আমার স্বামী যে কাল মিথিলায় গেছিল। বলছি মা আগে মালপত্রগুলো না ভাই, না না বলুন আমার স্বামী কোথায়? শোনো মা, গতকাল মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা সভায় প্রকাশ ছিল, যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে দেওয়া হবে। তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে জীবনের প্রথম দিনতে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে আমরা জলবিন্দু গ্রহণ করি না। তোমার চরণে তুলসী চন্দন অর্পণ না করে
জলবিন্দু গ্রহণ করি না, তবে কেন এমন সাজা দিলে বলে দাও ভগবান, কোন জনমের অপরাধে আমি স্বামী হারা হলাম। এই কি তোমার উপহার প্রভু, এই কি তোমার বিচার? ও বিধির ও বিধির ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? আয় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। নারী জাতির জীবনে শ্রেষ্ঠ সম্পদ তার স্বামী। তুমি পাথর, তুমি শিলাখণ্ড, তুমি পাষাণ। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো ভুল, অন্যদিকে তুলে দিলে সেবা করার ভুল। বিধাতা ও বিধাতা, এই কি বিচার বলো এও তোমাকে বলে রাখছি, এই মুহূর্তে এই পেটের ছেলেটাকে আমি আর জন্ম দেব না। একে নিয়েই আমি নদীর জলে ঝাঁপ দিয়ে মরব। ও মা, যা বললো তাই করলো। আমার এ ছেলে কার পরিচয় নিয়ে বাঁচবে? আমি একে পৃথিবী দেখতে দেব না। এই মুহূর্তে আমি মরব, ওই নদীর জলে ঝাঁপ দিয়ে মরব। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা, বলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, তুমি সাক্ষী দেখো না, আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি তোমার পক্ষে এই আশ্রয় দিলাম। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেলে গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? এই অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন? এই অপরাধ করেছি
তোমার গর্ভে এসেছি, এটাই কি আমার অপরাধ? বলো মা, কেন তুমি আমাকে পৃথিবীর আলো দেখতে দেবে না? কি অন্যায় করেছি আমি? কেন আমাকে পৃথিবী দেখার আগেই মেরে ফেলতে চাইছো? পাড়ার লোকেরা সবাই মিলে বোঝালো, সুজাতা, গর্ভের সন্তানটা হলে তাকে মানুষের মতো মানুষ করবি। সবাই বুঝিয়ে বাড়িতে নিয়ে এলো। 2 মাস পরে মা শুভক্ষণে শুভদিনে সুসন্তান প্রসব করলেন। কিন্তু পুত্রহেরি জগবাসীর আনন্দিত মন, পুত্রহেরি জননীর ঝরে দুনয়ন। কেন? মায়ের একটাই চিন্তা, বাবার অভিশাপটা ফলে যাবে না তো। প্রথম প্রথম বোঝা গেল না, 6-7 মাস পর থেকে আস্তে আস্তে বাঁকতে শুরু হয়ে গেল। 11 বছর পর্যন্ত, 12 বছর পর্যন্ত ছেলেটা দাঁড়াতে পারল না। 12 বছরের পর লাঠি ধরে ধরে আস্তে আস্তে দাঁড়ায়। মা দিনরাত কাঁদে। মা, তুমি দিনরাত কাঁদছো কেন মা? ভগবান ভাগ্যে যা রেখেছে তাই হবে, তুমি কাঁদো কেন মা? ওমা মা, শোনো না, মনের সব দুঃখ জ্বালা যন্ত্রণা চলে যাবে, একটু ভাগবত পড়বো না? জীবনে ভাগবত পড়বি না, জীবনে ভাগবত শুনবি না, জীবনে ভাগবত স্পর্শ করবি না। মা, এই ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাপ মরল। এই ভাগবত পাঠ শুনতে বসে তোর চেহারাটা এমন হলো। জীবনে ভাগবত পড়বি? দেখি মা, দেখি কি তোমার হাত দুটো আমার মাথায় রেখে তুমি আশীর্বাদ করো মা। এই মুহূর্তে আমি মিথিলায় যাব পিতৃহত্যার প্রতিশোধ নিতে। কি বলছিস বাবা? এই অবস্থায় তুই যাবি কি করে? শোনো মা, যার মুখে নাম আছে, নামের শক্তিতে সে ত্রিভুবন বিজয় করতে পারে। হে নাম নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, তুমি গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি, নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। তুমি জানো গো মাধব গোকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ, তুমি জানো গো মাধব গোকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। অহরহ তব নাম স্মরণ করি, হে নারায়ণ হরে, হে নাথ নারায়ণ হরে, হে নাথ নারায়ণ হরে। জয় হোক মিথিলা রাজা জনকের, জয় হোক। জয় হোক, জয় হোক। আরে কহন, এ তারি, গিয়ে তোদের মহারাজকে ডেকে আন। সারা পৃথিবীর মানুষ যাকে প্রণাম করে, 12 বছরের ছেলে বাঁকারা। তাকে বলছে তোদের মহারাজকে ডেকে আন। দাঁড়িয়ে গিয়ে বলছে, মহারাজ দেখবেন চলুন, দ্বারে একটা ছেলে এসেছে, 12-13 বছর বয়স, সে আঁকছে মাখছে কেমন করছে। জনক রাজা বলে, পৃথিবীর মানুষ আমাকে দেখতে আসে পারমিশন নিয়ে, আমি যাব তাকে দেখতে, আবার দ্বার দেশে। কত বড় বুকের পাটারে! বলে আমাকে এসেই বললো তোদের মহারাজকে ডেকে আন।